যখন 7 সাল, আমার বয়স 4 বছর, তখন থেকে কিডনির রোগে আক্রান্ত, এখনও অসুস্থ। তো বাবাকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখেছি, এখনও দেখছি। সেখান থেকে ইচ্ছাটা মূলত যে বাবার চিকিৎসা করতে পারে। এরকম আরও হাজারো হাজারো মানুষ আছে যারা এরকম চিকিৎসার অভাবে ভুগছেন কিংবা কষ্ট করছেন, তাদের একটু সাহায্য করার উদ্দেশ্যেই ডাক্তারি পেশায় আসা। 2020 সালের কোভিড-19-তে আজগর আলী মেডিকেল যেইভাবে কামব্যাক করেছে, মানে তাদের নাম যেভাবে প্রসার হয়েছে, সেই ভিত্তিতে মানে এই আজগর আলীর প্রতি আমার একটা ভালোবাসা জন্মেছে। এক্সপেকটেশন আরও বেশি, কারণ হচ্ছে আমাদের সিটি গ্রুপ যেহেতু, তো আমরা আশা করব যাতে আমাদের জন্য ভালো কিছু আসে। প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আজগর আলী মেডিকেল কলেজ। প্রথম 40 জনের মধ্যে থাকতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। এখানে অনেকে অনেক কথা বলতে পারে যে ফার্স্ট ব্যাচ কেমন হবে না হবে, বাট আমার বিশ্বাস তারা আমাদেরকে অনেক ভালোভাবেই পরিচর্যা করবে। আমার একজন ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছি এবং সেটা পূরণ করার জন্য আজগর আলী মেডিকেলের সাথে যুক্ত হয়েছি। প্রথম ব্যাচে শিক্ষার্থী হতে পারে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে ফার্স্ট ব্যাচের হচ্ছে অন্যরকমের একটা মর্যাদা থাকে, প্লাস হচ্ছে এখানে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আমরা হচ্ছে সবচেয়ে বেশি সিনিয়র থাকবো। আর হচ্ছে যেহেতু এখানে আমার আগে হচ্ছে পেশেন্ট হিসেবে আসা হয়েছে, ইনস্টিটিউশন হিসেবে হচ্ছে নলেজ আছে, প্লাস হচ্ছে আমি আশেপাশেই থাকি এখানে ওয়ারিতে, সো এই ইনস্টিটিউশনটা আমার কাছে হয় এবং হচ্ছে এটা এত সুনাম শুনেছি, তো আমি অ্যাকচুয়ালি খুবই সৌভাগ্যবান বোধ করছি যে আমি এখানে ঢুকতে পেরেছি। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা বেছে নেয় তাদের পছন্দের পেশা। ভবিষ্যতে চিকিৎসক হবে এমন আশায় সন্তানদের চিকিৎসা বিষয়ে পড়াতে পেরে খুশি অভিভাবকরাও। মেডিকেল কলেজের প্রতি আস্থা, আমার বিশ্বাস শুধুমাত্র আমার শ্রদ্ধেয় স্যার ফজলুর রহমান স্যারের কারণে, কারণ উনি বাংলাদেশের এমন একজন লোক যিনি মানুষকে নিজের স্বপ্ন দেখায় এবং স্বপ্ন দেখাতে সাহায্য করে। ওনার স্বপ্ন দেখানোর সাহায্য উদ্বুদ্ধ হয়ে আমি আমার ছেলেকে মেডিকেল কলেজে ভর্তি করেছি। মানব সেবার জন্য ডাক্তার বানানো, এটাই উদ্দেশ্য ছিল। গরিবের পাশে দাঁড়াবে, মোটা অঙ্ক টাকা কামানোর জন্য ডাক্তার দরকার নেই। অভিভাবক হিসাবেও আমাদের যতটা দায়িত্ব পালন করা আমরা সাধ্যমতো চেষ্টা করব। সকালে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শীতেশ চন্দ্র বাছার, সিটি গ্রুপের উপদেষ্টা একেএম রশিদুজ্জামান সহ অন্যান্য অতিথিরা। আজগর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো চিকিৎসক ও মানবিক গুণের অধিকারী হওয়ার আহ্বান জানান। ঢাকা শহরের নামকরা সব সরকারি এবং প্রাইভেট হাসপাতালে যা যা সেবা বিদ্যমান আছে সবই এখানে স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আমরা প্রদান করে যাচ্ছি। উপরন্তু প্রাইভেট সেক্টরে বাংলাদেশে একমাত্র এই হাসপাতালেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে। এই হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সম্বন্ধে আমি ইতিমধ্যেই বলেছি, যা বিশেষ করে কোভিড-19-এর সময়ে এবং গত বছরের ডেঙ্গু এপিডেমিকের সময় স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রেখেছে। এখানে ছেলে ও মেয়েদের থাকার আলাদা সুযোগ সুবিধা আছে। একটা হোস্টেলে যা যা আধুনিক সুবিধা বিদ্যমান থাকা উচিত তার সবই আমরা দেওয়ার চেষ্টা করেছি বা ভবিষ্যতে আরও করব। আমাদের সবচেয়ে বড় কনসার্ন বাচ্চাদের সিকিউরিটি ইস্যু, এবং সেটাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমি আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে আপনারা আমাদের উপর বিশ্বাস রেখে আপনাদের স্বপ্নের যে মূল্যবান সম্পদটা আমাদের কাছে রেখে যাচ্ছেন, আমরা সেটা যত্ন সহকারে লালন করব এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে ইনশাআল্লাহ ভালো একটা কিছু আপনাদের হাতে আজ থেকে 5 বছর পরে ফিরিয়ে দেব। বর্ন টু সেভ লাইভস প্রতিপাদ্যে পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যসেবায় এক ঝাঁক নতুন নেতৃত্ব আসবে এই প্রতিষ্ঠানের হাত দিয়ে, এমনটাই প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।